মা নাকি ডাইনি? ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, ছেলে বিদেশ থেকে ইনকাম করছে, টাকা পয়সা করছে, বাড়ি ঘর করছি, তখন ছেলে বিয়ে দিমু, এটাই তো স্বাভাবিক। দিন মতো পরে হ্যাঁ, এই তো, এটা হচ্ছে আমার বান্ধবী। কি বললি তুই? তুই যে বলছিস সেটা যদি সত্যি হয় তাহলে আমি এই বিয়েটা কোনোদিনই করবো না। যাই হোক, আমি চাই তুমি এখান থেকে চলে যাও। তোদের কি ধারণা? আমি কিছু বুঝি না। Excuse me, ভাইয়া। জি কিছু বলবে? আচ্ছা, এখানে পরিদের বাসা কোথায়? পরি 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 ও চিনতে পারছি, ওই যে বাসাটা দেখতে পাচ্ছেন ওইটাই পরিদের বাসা। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আর আপনাকে অনেক ধন্যবাদ। তা আপনি কি তো এই এলাকায় নতুন দেখছি, আপনি কি নতুন? হ্যাঁ, আমার বাসা ঢাকা, আর আমি এলাকায় নতুন এসেছি। পরি আমার ফ্রেন্ড। ও আচ্ছা, তা পরি আপনার বান্ধবী তাই না? পরি তো আমার কাকাতো বোন। আচ্ছা, আপনি এলাকায় কয়দিন থাকবেন? আজকে তো মাত্র আসলাম, কিছুদিন থাকবো। তাহলে তো ভালোই, আমাকে বাড়িতে বেড়াইতে আসেন, ওই জোড়াই আমাকে বাড়ি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আসছি। টেস্ট তো ভালোই আছে, দেখি এলাকায় যেহেতু কয়দিন থাকবো, পড়ানো টড়ানো জানি সেলাই যা বললাম আজকে। ঠিক আছে, আরে বান্ধবী কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি। তোর আসতে কোনো কষ্ট হয়নি তো? না, চল বাড়ির ভিতরে। ঠিক আছে চল। হ্যাঁ, এই তো, এটা হচ্ছে আমার বান্ধবী। আর শোন না, এটা হচ্ছে আমার বাবা। কি রে, পরিচয় হও। নাইস টু মিট ইউ। আচ্ছা, একটা কথা বলবো, চিপসের কিন্তু আলোচনা জমে না, এই কারণে আমি যাচ্ছি দুটো চিপস নিয়ে আসতে। ঠিক আছে, তোরা কথা বল। এই, এটা কি তোমার বউ লাগে? না মানে ওর সাথে মানে বুঝতে পেরেছি, বিয়ে ঠিক হয়েছে তাই না? হ্যাঁ, কিন্তু তুমি এখানে এসেছো কেন? তোমাকে দেখতে এসেছি। আমি যদি এখানে না আসতাম তাহলে তো আর দেখতে পারতাম না যে আমারই বান্ধবীর পরীকে তুমি বিয়ে করছো। দেখো, তুমি শুধু শুধু আমাকে ভুল করছো। আর তাছাড়া আমার পরিবার থেকে এগুলো করেছে। আর পরি মেয়ে হিসেবে তো খারাপ না, সভ্য ভদ্র, আর একটু লাউড কমিয়ে দিয়ে কথা বলো। হ্যাঁ, পুরি ভদ্র আর আমি তো অভদ্র। বিয়ে করে দুজন পাংখা লাগিয়ে ঘুরবে আর আমি বসে বসে দেখবো তাই না? আর শোনো, ওটা লাউডলি কথা বলছো কেন? ও যদি শুনে ফেলে তাহলে বিষয়টা কেমন হবে? কেন এত ওর জন্য মায়া লাগে কেন? তুমি যেই কাজ করছো আমি এসে বলছি। এই নাও, এই নাও, এবার কথা বলো। না, হাত কথা বলেছি তোমার সাথে। বলেছো তো? হ্যাঁ বলেছি। আমি তো ভেবেছিলাম যে দুইটা চিপস নিয়ে কথা বলে আরো ভালো হতো, কিন্তু তোমরা তো কথাই শেষ করে ফেলেছো। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা চলো, আমরা সবাই মিলে রেস্টুরেন্টে যাই, ওইখানে কথাবার্তা আরো ভালো হবে। চল চলো। আচ্ছা, তুমি তো আসো খালি মার্কেট মার্কেট আর মার্কেটে না, মার্কেটে যাবা, এটা কিনবা ওইটা কিনবা। ছেলে যে বিদেশ থেকে আইছে, ছেলের একটা বিয়ের ব্যবস্থা করা লাগবে না? আর রাখো, ছেলের বিয়া পরে আগে আমরা ফুর্তি বাড়তে করে নেই, ছেলের বউ ঘরে আইলে ফুর্তি করা রাখবো না, বুঝো নাই? এই, তুমি কি মা নাকি ডাইনি? ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, ছেলে বিদেশ থেকে ইনকাম করছে, টাকা পয়সা করছে, বাড়ি ঘর করছি, তখন ছেলে বিয়ে দিমু, এটাই তো স্বাভাবিক। দিন মতো পরে, এখন না। হাই রে বাবা রে, পরে পরে আর কি, পরে না এখনই। শোনো, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো। নাম বেশি বাড়াবাড়ি করে এখন বিয়া করাবো না, ছেলে কি? আচ্ছা, তুমি কি জীবনে ফুর্তি কম করছো? সেই বিয়ের আগের থেকেই শুনতাম তুমি ফুর্তি করো, খুব মডার্ন, সেই দিকে তোমার বিয়ে করলাম। আচ্ছা ঠিক আছে, আমার সংসারে এসে তো তুমি ফুর্তি ফার্তি কম করো নাই, এখন একটু বাদ দাও। যতই ফুর্তি করো, তোমার কি বয়স কমতাছে নাকি বাড়তাছে, এটা মাথায় আছে? আর শয়তান, আই আমি বয়স হয়েছি না, তার একটা বিয়ে করো, যাও যাও বিয়ে করো, একটা যাও যাও যাও, যাও। হাই আল্লাহ রে, আমি কি কইছি বিয়ে করুম? সাইবানে ঘি ঢেলে লাভ নাই, আমি বুঝছি। শোনো, আমি তোমার একটা কথা বলে যাই, 1 মাসের মধ্যে আমার ছেলে বিয়ে করার মতো করামই। ওরে আল্লাহ, এ দেখো গেল গা, যাবো মার্কেটে, কি করবে এখন? করি না কাকা, কোন একটা কথা আছে। কি কথা কই হালা? কাকা, ওই যে বিদেশ থেকে আইছে না দিহান, ওই দিহানের সাথে বলে আঙ্গ পরির বিয়া ঠিক করছে।
ওই তিয়ানের সাথে আবার একটা প্যান্ট শার্ট পরা মাইয়া দেখলাম, আমাকে সুন্দর সুন্দর লাগলো। ঝামেলা আছে? ওই তোর কি সমস্যা? তোর লেবরা বাদ দে, তুই মাইশের মেয়ের খোঁজ রাখস। আগে তুমি বিষয়টা বুঝো না। বিষয়টা হচ্ছে কি, ওই পুলার যদি সমস্যা থাকে পরির সাথে তুই বিয়া দে, কয়দিনটা টিকবো বিয়াটা? তোর সমস্যা কি? না কাকা, ওই তোমার সাথে কথা কইয়া মজা পাইছিস না, যাও। ওর একদিন টিকুক বা 5 দিন টিকুক, তোর সমস্যা কি? এই কাকা তোমার কথাই কম না, যাচ্ছি। পাগল ছাগল কোন থেকে আহে? আমি তাড়াতাড়ি এসে পড়বো। এলাম না, হ্যাঁ, বল। তোর সাথে একটা কথা ছিল। আহা, কন আরে কি কবি? যে পরে যার লগে বিয়ে ঠিক হইছে, নাম দিহান, পরে দেখলাম একটা মেয়ের সাথে কথা বলতেছে। তো মেয়ের সাথে কথা বলবো ছেলের সাথে, তার তো তোর সমস্যা কি হয়েছে? না আসলে বিষয়টা ওইরকম কিছু না, দেখলাম প্যান্ট শার্ট পরা, মনে হয় সম্পর্ক আছে। যদি পরির লগে বিয়ে হয়, তারপরে যদি ওই বলে আরেকটা বিয়ে করে, তাইলে ওই ও একটার জায়গায় 10টা বিয়ে করুক, তাতে তোর সমস্যা কোথায়? হ্যাঁ, এই তুই তো একটা প্রেম করতে পারলি না, বিয়ে হতে এই পর্যন্ত করস নাই, গাধা কথা। আহা, তুই বিষয়টা বুঝার চেষ্টা করতেছিস না কে? আমি যেটা বলি এটা তো আগে শুনবি। আরে শুনতাছি তো, জানোস আমার এই দুই কানে কি শুনতাছি? মনে হইতাছে ছাগলের 3 নাম্বার বাচ্চা বেবে করতেছে। আরে বাদ দে তো, আমার কথাটা আগে শোন। যদি মনে কর যে পরির লগে এরকম একটা কিছু করে, তাহলে তো আমাকে খারাপ লাগবে নাকি? যেহেতু তোর বান্ধবী, তাই তুই পরিরে বইলা দে। আমরা বলে আবার কি না কি মনে করে। আচ্ছা ঠিক আছে, আমি পরে এই ব্যাপারটা জানাবো। আচ্ছা ঠিক আছে, ভালো করে ওরা একটু জানাই দি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। আর শোন, তুই এবার বিয়ার সাথে কিছু কর। এলাকায় কিন্তু সুন্দরী সুন্দরী মাইয়ার অভাব নাই, চোখ মেলেই দেখা যায়। আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখে নিব। এখন ঠিক আছে, গেলাম। আচ্ছা। কি বললি তুই? তুই যে বলছিস সেটা যদি সত্যি হয়, তাহলে আমি এই বিয়েটা কোনোদিনই করব না। আমার মা বাবাকে বলে এই বিয়েটা আমি ক্যান্সেল করব। হ্যাঁ পরি, আমি যা বলছি সব সত্যিই বলছি। আর এই কথাটা সিয়াম আমাকে বলছে, আর সিয়ামের মুখ দেখে মনে হইলো ও এমন ভাবেই কথাটা বলছে, কথাটা আসলেও সত্যি। প্রথমে তো আমি ফাইজলামি করতেছিলাম, পরে ওর কথায় বুঝলাম যে না, ব্যাপারটা আসলেও সত্যি। দেখ পরি, তুই তোর বাবা মায়ের একমাত্র সন্তান, তাই তুই যারা বিয়ে করবি তার একটু যাচাই বাছাই করে বিয়ে করিস। হ্যাঁ, তুই এটা ঠিকই বলেছিস। আর তাছাড়া আমি কি আর আমার পায়ে নিজেই কুড়াল মারবো নাকি? দেখ, আমার মা বাবা যদি আমাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টাও করে, এ কথা সত্যি হলে অবশ্যই আমি এই বিয়েটা করবো না। হ্যাঁ পরি, যা করবি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করবি, কারণ এটা আর কিছু না, বিয়ে। বিয়ে মানে কিন্তু পুতুল খেলা না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আর তাছাড়া আমি এখন বাড়িতে পরে যাব, আগে দিদির সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে, তুই যা। সন্ধ্যা হয়ে গেছে, আমিও যাই। মা তো বলছে তাড়াতাড়ি যাই। দেখো, আমি চাই তুমি এখান দিয়ে চলে যাও। তোমাদের কি ধারণা? আমি কিছু বুঝি না। তোমাদের দুজনের ভিতরে যে অ্যাফেয়ার চলছে সেটা আমি খুব ভালো বুঝি। পুরি, তুই আসলে আমাদেরকে ভুল বুঝছিস, ওই রকম কিছুই না। দেখ, মিথ্যে দিয়ে যে জীবনের শুরু হয়, আমি বিশ্বাস করি না সেই জীবন কখনো সুখী হবে। আর তাছাড়া ওর সঙ্গে আমার অ্যাফেয়ার ছিল, এটা ঠিক কথা, কিন্তু আমি এখনো ফিল করছি না। ফ্যামিলির মাধ্যমে তো তোদের বিয়ে হচ্ছে, আমি তো করি তোরা সবসময় সুখী থাক। না না না, আমি চাই না যে যে সংসারটা শুরুতে মিথ্যা দিয়ে শুরু হয় সেই সংসারটা করার জন্য। ঠিক আছে, তো তোরাই ভালো থাক, আমি আসি। না না, তুই কোথাও যাবি না, যদি যাওয়ার হয় তাহলে আমি যাব। আর তাছাড়া তোদের দুজনের খাবি তো রাজি যে তোরা দুজন দুজনকে বিয়ে করবি। আমি কেন শুধু শুধু কাবাবের হাড্ডি হব? আমি দোয়া করি যে তোরা দুজন সবসময় ভালো থাক, ভালো থাকিস। আমি গেলাম। আমি এটা তোমাকে দিয়ে আশা করি তুমি যে এত বড় সত্যটা আমার কাছে গোপন করবে। এই জিনিসটা না করলেও পারতে। দেখো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও।